ভারতের নাম লওয়ার পরে কুলি করা উচিত। ভারত ৭১-এ আমাদের সাথে যে ব্যবহার করেছে এই দুর্বলতার সুযোগে। কি দুর্বলতা? ৪,৫০০ মাইল দূরে পূর্ব পাকিস্তান, ৪,৫০০ মাইল দূরে পশ্চিম পাকিস্তান। আপনাগো না বলে রাফায়েল আছে ৪০০, শালিমার গার্ডেনে যায় চা খাইবেন, সবগুলো দিয়ে হুয়াই রাফায়েল দিল। 26টা মেবি। ওই ৭১-এর পরাজয় বানাইছে এইটারে। আরে আমরা যদি যুদ্ধ না করতাম ৩ দিন আগে আয়া আপনারা রাষ্ট্র দখল করে লাইবেন। ৯ মাস যুদ্ধ করে আমরা যখন সব ঠিক করছি, হুটুস করে আয়া আপনারা গাড়ি লয়ে ঢুকে লুটপাট করে লয়ে চলে গেছে। আপনারা কোন রাখবো? আপনারা তো পায়ের তলে রাখবো। জ্ঞান দেওয়ার দরকার নাই। বলতে একটু পিছিয়ে যাই আর ভালো কথা বলতে চাই না, কারণ হলো আমাদের ভিউ কমে যাবে, আমাদের বকা দিবে। এই জন্য আমরা অনেক কথা বলি না, সুর মিলে গা বসায়া যার যার মতো করে কথা কই। আপনি একটা জিনিস দেখেন যে ভারত নিয়ে যে প্রশ্নটা করছে, বাংলাদেশের জন্ম হয়েছে ৫৪ বছর আগে, তাই না? আর আমরা যারা পৃথিবীতে আসছি কার মাধ্যমে আসছি? আমাদের পিতা মাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি, তাই না? আল্লাহর পরে সবচেয়ে পূজনীয় গুরু বা যাকে আমরা মানি সেটা হলো আমাদের পিতা মাতা, তারপরে শিক্ষক বা অন্যান্যরা। দেখেন দুর্ভাগ্য, আমরা এই মানুষগুলি যারা এই পিতা মাতারা আমাদেরকে পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে আল্লাহ রসুলে, সেই সন্তানরা আমরা আমাদের মারে আমাদের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। যখন ৭০ বছর ৮০ বছর বয়স হয় তখন আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। ৫৪ বছর আগে কে আমারে পানি খাওয়াইছিল, কে আমারে বললেন নাকি ঘরের মধ্যে জায়গা দিছিল, কে আমারে সহযোগিতা করছে, এটা তো ৫৪ বছর পর্যন্ত কন্টিনিউ করে না। এই কথা উঠলে আপনারা বলেন যে ভারত আমাকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করছে, ভালো কথা করছে তো। আমার মা বাপেরই আমি বৃদ্ধাশ্রমে রাখাই, তাহলে ওনাদেরকে কোথায় রাখবো? ওনাদের বয়স হয়ে গেছে না ৫৪ বছর, ওনারা যে আমাকে উপকার করছে, তাহলে ওনাকে তো জাদুঘরে রাখা উচিত। সেইখানে না রাখে আপনারা বারবার খালি ভারত আর পাকিস্তান, ভারত আর এগুলো হলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এদেশে কিছু রাজনীতিবিদ আছে আর কিছু হলো বট বাহিনী আছে যারা নাকি এই পাকিস্তান হিন্দুস্তান উঠাইয়া স্ট্যান্ডবাজি করে আর রাজনীতি করে। সত্য কথা কেউ বলতে চায় না। আপনি আমাকে কবে পানি খাওয়াইছিলেন? এই যে দান, আমাদের এই যে একজন মাওলানা সাহেব তো এখানে মুফতি সাহেব আছেন, এই যে যে হাতে দান করবেন অন্য হাত যেন না জানতে পারে, মানুষ তো দূরের কথা অন্য হাতও যেন না জানতে পারে, কোরআনের শিক্ষাইতে হাদিসে কথাই বলে, তাই না? তা আপনি দান করে যদি রাস্তা রাস্তায় কোন যায় আপনার ঘরে আমরা স্বাধীনতার সময় আপনার ঘরে এই করছিলাম ওই করছিলাম, তা আপনি তো প্রতিদান নিছেন, লুটপাট করে আমার সবকিছু লয়ে গেছেন না? এই যে ২ জন আর্মি অফিসার আছে, এমন কোন গেরিশন, যেটা ওনাদের ভাষায় বলে গেরিশন মানে ক্যান্টনমেন্ট, এমন কোন ক্যান্টনমেন্ট এটা বুলেটও রাখা যায় না মিয়া। পিতলের বুলেট গুলি করছে, ট্রেনিং এ গুলি করছে, খোসা পড়ে রয়েছে, হেঁটে সুদা লয়ে গেছে, কেন এটা বাঙ্গারি হিসেবে বেচছে ইন্ডিয়া। তা আপনি তো দান করে প্রতিদান নিছেন। আমি আমার মা বাবার বৃদ্ধাশ্রমে রাখাই, আপনারা কোন রাখবো? আপনারা তো পায়ের তলে রাখবো। জ্ঞান দেওয়ার দরকার নাই তো। কেউ রে কেউ ভবিষ্যৎবাণী করার দরকার নাই, কেউ রে কেউ আপনার ইয়ে দেওয়া দরকার নাই তো। ভারত সম্বন্ধে তো আমার ধারণা এটা হওয়া উচিত। এজ এ মানুষ, এজ এ পাবলিক আমার এই ধারণা হয়। আপনাদের ধারণার ভিন্নতা থাকতে পারে, সেটা তো আমার কিছু আসা যায় না। ভারত সম্বন্ধে যাদের ব্যক্তিগতভাবে, একজন মুক্তিযুদ্ধ অফিসার এখানে আছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমরা দেখছি আমার বাড়ির সামনে দিয়া বড় বড় লরিতে করে ভারতীয়রা কিভাবে যন্ত্রপাতি, আমাদের আদমজি জুট মিল, এই করিম জুট মিল, ভবানী জুট মিলের মেশিনারিজ ওরা খুলে লয়ে গেছে। এই প্রজন্মে যারা আছেন তারা কিছুই দেখেন নাই, কিছুই জানেন না। ভারতের নাম লওয়ার পরে কুলি করা উচিত। ভারত ৭১-এ আমাদের সাথে যে ব্যবহার করেছে এই দুর্বলতার সুযোগে। কি দুর্বলতা? ৪,৫০০ মাইল দূরে পূর্ব পাকিস্তান, ৪,৫০০ মাইল দূরে পশ্চিম পাকিস্তান। আপনাগো না বলে
রাফায়েল আছে 400, সালিমার গার্ডেনে যায় চা খাইবেন, সবগুলো দিয়ে হুয়াই দিল। 26টা মেবি, 400 না, 26টা। আপনার আপনার বাসা 26টা, আমি 400 কই। ওদের বিমান আছে 600-এর উপরে বহরে। খালি রাফায়েল আছে তা না তো, তাদের রাফায়েল আছে, মিরাজ আছে, মিগ আছে, সুকু আছে। আমরা কয়টা গুনবেন? 650 বিমান আছে। ওই সময় পারছেন 450 মাইল দূরে। আমরা স্বাধীনতার জন্য এই ভূখণ্ডের জনগণ যখন রাস্তায় নামছি, তখন পাকিস্তান এখানে পরাজিত হয়েছে। এখন ওই 71-এর পরাজয় বানাইছে এইটারে। আরে আমরা যদি যুদ্ধ না করতাম, 3 দিন আগে আয়া আপনারা রাষ্ট্র দখল করে লাইবেন। 9 মাস যুদ্ধ করে আমরা যখন সব ঠিক করছি, ফুটুস করে আমরা গাড়ি লয়ে ঢুকে লুটপাট করে লয়ে চলে গেছে। আমাদের সাথে যৌথ বাহিনীর চুক্তি করছেন। কিসের চুক্তি করছেন জানি না। আমাদের কর্নেল ওসমানী কি এই সারেন্ডার সেরিমনিতে ছিল? রাখেন নাই তো তাকে। কোন নিয়ম কানুনই তো আপনারা পালন করেন নাই। ওই 71-এর স্বপ্ন আপনাদেরকে এখন কাশ্মীর ছাড়তে বাধ্য হচ্ছে। আমরা বলছি 7 সিস্টার চলে যাবে, কিন্তু না, এখন দেখলাম কাশ্মীর প্রথম স্বাধীন হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ প্রথম শর্তই দিছে, কাশ্মীর বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হতে হবে, তারপরে হলো যুদ্ধবিরতি, মানবো কি মানবো না বিবেচনা করব পরে। তার মানে এখন কাশ্মীর স্বাধীন হওয়া সময়ের ব্যাপার মাত্র, হয়ে যাবে স্বাধীন। ভারতীয়দের নিয়ে এত উচ্চাসা প্রকাশ করে কারা? যারা ভারতের গোলাম দালাল তারা। ভারত নিয়ে অনেক কথা অনেক সময় বলে। আরে মিয়া, 10 ট্রাক অস্ত্র তো আমরা দিছিলাম অনুপ চেটিয়ারে। অনুপ চেটিয়ারে তো বাংলাদেশে আমরা রাখছিলাম, রাজকোয়ারে আমরা রাখছিলাম, আশ্রয় দিছিলাম। আসামের বিচ্ছিন্নবাদীদেরকে আমরা আশ্রয় দিয়েছি। 10 ট্রাক অস্ত্র আমরা পাঠাইতে লাগছিলাম বিএনপি। এমনকর বিএনপি ভারতের দালাল। ইতিহাস পড়েন না, ইতিহাস সম্বন্ধে জানেন না। আপনারা এসে এখানে বিএনপিকে নিয়ে কথা বলেন, তখনই আপনাদেরকে বলতে হয় ভারতের একমাত্র শত্রু জাতীয়তাবাদী শক্তি। সেটা হলো কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ। এই প্যাট্রিয়টরা যতদিন জীবিত আছে, এই বাংলাদেশ ভারতের করদ রাজ্য হতে পারবে না। তাদের নিয়ে তুলনা করবেন না। তুলনা করতে হলে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আসবে, জেনে আসবে। জন্ম হয় নাই যখন, তখন সংস্কারের কথা বলবো। আর মিয়া, আপনার জন্মই হয় নাই মিয়া। বিএনপি এদেশের সংস্কার শুরু করছে, তখন আপনার জন্মই হয় নাই বট বাহিনী। 1976 সালে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে প্রথম সংস্কার করছে। 75 সালে তো সংবিধানই শেষ করে দিছে, দলই শেষ করে দিছে, রাজনীতি শেষ করে দিছে, বাকশাল হয়ে গেছে, সংবাদপত্র ব্যান্ড হয়ে গেছে। কি ওপেন করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে এটা সংস্কার না? এটাই তো প্রথম সংস্কার। আপনারা সংস্কার নিয়ে কথা বলেন। আর যারা আজকে সংস্কার করতেছে তারা নিজেরাই তো জানে না যে সংস্কার হবে কি হবে না। কারণ সে কি জানতো যে সে ক্ষমতায় বসবে? ইউনূস সাহেব তো তার বক্তৃতায় কইছে, ছাত্ররা আমার আইনে বসেছে। উনি তো নিজেই জানতেন না যে উনি প্রধান উপদেষ্টা হবে। তো উনি সংস্কার বা রাষ্ট্রের এই করব সেই করব এগুলি চিন্তা করার কোনো কথা কারণ ছিল না, কিছুই তো ছিল না। উনি নিজেই তো স্বীকার করছে। বিএনপি তো আরো 2 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়ে রাখছে। কি কি সংস্কার করে এখন আবার একটা নতুন স্ট্যান্ড বের করছে। কি হয়েছে? বিএনপি ক্ষমতা গেলে এটি করতো না। আরে বিএনপি করতে করতে হেনে আইছে। চুক্তির মধ্যে ছিল না, 3 জোটের যে রূপরেখা সেটার মধ্যে চুক্তির মধ্যে ছিল না। আমরা বিএনপি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে বিশ্বাস করি। এই বেগম জিয়া 91 সালে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে ওয়েস্ট মিনিস্ট্রি গভর্নমেন্টে আসছে, প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় শাসিত সরকার গঠন করছে। এই বেগম জিয়া করছে। কিসের কমিটমেন্ট দিব আপনাদের কাছে? আমরা কাজে বিশ্বাস করি, কমিটমেন্টে বিশ্বাস করি না। ধন্যবাদ।